দিয়েছি, আমরা 52তে রক্ত দিয়েছি, আমরা 24-এ রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার রক্ত দেব। কিন্তু 92% মুসলমানের ভূখণ্ডে যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে রক্ত চক্ষু দেখাবে, তাদের রক্ত চক্ষুকে উপরে ফেলার জন্য কারা কারা জুড়েছেন, দুটি হাত আল্লাহকে দেখায় দেয়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। খোদার নূরে রাঙানো পথ, খোদার নূরে রাঙানো পথ, যে পথ গিয়ে জান্নাতে মিলাই। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। এই যে কিছুদিন আগে নবীর শানে বিয়াদবি করলো আপনাদের দেবহাটার এই যে শাখরা কোমরপুরের নামটা কি জানো, কুতুবুদ্দিন না কি জানো, কুতুবুদ্দিন নামে একজন আল্লাহ রসুলের নিয়ে কটূক্তি করলো, বিয়াদবি করলো। আমি তো নিজেই দেখেছি সোশ্যাল মিডিয়ায়, ঢাকায় বসে দেখেছি যে আপনারা মুহূর্তের ভিতরে দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে তার বাড়িটা ভাঙচুর করে যেমনি ভাবে ভাঙচুর করে দিয়েছেন। আমার কেন যেন মনে হয়েছিল যদি কুতুবুদ্দিনকে পেয়ে যেতেন, ইটের মতো তাকেও আপনারা টুকরা টুকরা করে দিয়ে দিতেন। রসুলের প্রতি মহাব্বত, ভালোবাসা কলিজার ভিতরে আছে, করে নিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যদি কথা না বলেন তাহলে আলোচনা কিন্তু করা যাবে না। কারণ আপনারা হচ্ছেন তেল আর আমি হলাম ইঞ্জিন। তেল ছাড়া ইঞ্জিন চলা কিন্তু সম্ভব না। কথা বলেন না কেন? তেল যতক্ষণ দিবেন ইঞ্জিন চলবে, তেল দেওয়া বন্ধ করবেন ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা, এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে, মেহেরবানি করে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা কি বলা যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বলেন তাহলে আপনার লাভটা কি হবে? বিশ্বনবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী আমার বলেন, জবানের ভিতরে এমন কিছু কালাম আছে, বাক্য আছে যেগুলো বলা অত্যন্ত সহজ, যেগুলো বলার দ্বারা মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হয়। সেই শব্দগুলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলো পাঠ করবেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত অপূর্ণ ফাঁকা জায়গা, খালি জায়গাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য অল্প সময়ের জন্য আলোচনা হবে, এই সময়টুকু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলো পাঠ করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের সারিবদ্ধভাবে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, অমীয় বাণী, হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের ইবারত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আজকে আলোচনার আলোচ্য বিষয় জালিম ধ্বংসের 6টা কারণ। চিৎকার দিয়ে বলেন, জালিম ধ্বংসের কয়টা কারণ? 6টা। আর একটু জোরে বলেন, কয়টা কারণ? 6টা। জালিম কি সমাজের ভিতর থেকে চলে গেছে নাকি? এখনো জালিম আছে না? বড় শয়তান পালাইছে, কিন্তু ছোট শয়তানগুলা কিন্তু আছে। রমজান মাসে কিন্তু বড় শয়তান শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু ছোট শয়তানগুলা বড় শয়তানের উপরের ভূমিকা পালন করে। কথা কন রাখে, কারণ অন্য মাস ছাড়া রমজান মাসে মানুষের মাথা গরম থাকে বেশি, লোকজনের ভিতরে জ্ঞানজাম লাগে বেশি। তাহলে এই জ্ঞানজামগুলো কোথা থেকে লাগলো? কথা কন রাখে। প্রিয় ভাইরা, একটু কথা বলতে হবে। সমাজের ভিতর থেকে ক্ষমতাসীন দলের ক্ষমতার মসনদে টিকে থাকার পরে যারা জুলুম করেছে, এখনো ক্ষমতা পায় নাই, তাদের জুলুমের মাত্রা এখন দ্বিগুণ হয়ে গেছে। কথা কন রাখেন।
শুধুমাত্র মুদ্রার এপিট এবং ওপিট পরিবর্তন হয়েছে। প্রিয় ভাইরা, কথা বলতে হবে। এজন্য সমাজের ভেতর থেকে জুলুম কি এখনো পর্যন্ত নির্মূল হয়েছে নাকি? জুলুম কি সমাজের ভিতর থেকে নির্মূল হয়েছে এখনো পর্যন্ত? এজন্য সমাজের ভিতরে যে সমস্ত জালেমগুলা রয়েছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে সমাজের ভিতরে আলোচনা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আপনারা বলতে পারেন, হুজুর আপনি কেন বর্তমান জুলুম প্রসঙ্গে আপনি কথা বলবেন? আপনাদের সামনে আমি আলোচনার প্রারম্ভে একটা কথা ক্লিয়ার করতে চাই। প্রিয় ভাইরা আমার, এই কিতাবটার নাম কি? সবাইকে বলতে হবে কিতাবটার নাম কি? এই কোরআন আল কারীমকে আপনারা চেনেন? এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর আলোচনা করেছেন। কয়জন? সবাইকে বলতে হবে কয়জন? 25 জন নবীর আলোচনা করেছেন। দুনিয়া থেকে শুধুমাত্র 25 জন নবী আসছে? কথাগণ, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষের অধিক নবী পাঠিয়েছেন, 360 জন রসুল পাঠিয়েছেন। এই অসংখ্য নবী এবং রসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা তো অনেক নবীর নামও জানি না। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর আলোচনা করেছেন। এই 25 জন নবীর ভিতরে উল্লেখযোগ্য একজন নবী আপনার আমার মুসলিম মিল্লাতের জাতির পিতা, নাম কি তার? কথা কন রাখা, জাতির পিতার নাম জানেন না? না জাতির পিতা শেখ মুজিব করতে করতে মুখের ভিতরে ওটাই লেগে আছে এখনো। মিল্লাতে আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? সবাই বলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কিতাবের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করা হয়েছে কি হয় নাই? কি হয় নাই? আমার সাথে কথা বলেন না প্রিয় ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ কোরআনের ভিতরে করা হয়েছে। এখন আপনাদের সামনে যদি আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করি, নমরুদের জুলুমের কথা বাদ দিয়ে ওয়াজ করার সুযোগ আছে? আছে? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করেছেন। কোরআনের ভিতরে সবচাইতে বেশি ওয়াজ করেছেন মুসা আলাইহিস সালামের ওয়াজ। এখন এই কোরআন থেকে যদি আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করি, তাহলে ফিরাউনের জুলুমের কথা বাদ দিয়ে আলোচনা করার সুযোগ নাই। কোরআনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করা হয়েছে। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করি, আবু জাহেলের জুলুমের আলোচনা করার বাদ দেওয়ার কথা কোনো সুযোগ নাই। আছে নাকি? প্রিয় ভাইরা আমার, এজন্য স্পষ্ট হতে হবে, এই কোরআনুল কারীম থেকে যদি আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করি, নমরুদের জুলুমের কথা বাদ দিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করি, তাহলে ফিরাউনের জুলুমের কথা বাদ দিয়ে ওয়াজ করার সুযোগ নাই। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কোরআন থেকে করি, তাহলে আবু জাহেলের জুলুমের কথা বাদ দিয়ে আলোচনা করার সুযোগ নাই। ঠিক অনুরূপভাবে আমি যদি বর্তমান সময় ইসলাম এবং ইসলামী আন্দোলন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি, তাহলে এই 92% মুসলমানের ভূখণ্ডে এই ফ্যাসিস্ট এবং খুনি, এই সমস্ত লেডি ফেরাউনদের জুলুমের আলোচনা বাদ দিয়ে আলোচনা করার সুযোগ নাই। কথা কন না কেন? এ সমস্ত জালেমগুলা সমাজের ভিতর থেকে শুধুমাত্র রূপ পরিবর্তন করেছে, কিন্তু তাদের চেলাগুলা এখনো পর্যন্ত সমাজের ভিতরে বিভিন্ন ফাঁদ পেতে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য এখন পায়তারা চালাচ্ছে। আমার মামা বলেছেন আমার বক্তব্যের আগে যে বিভিন্ন জায়গায় এখন ম্যাক্সিমাম জায়গায় ডাকাতি করতেছে। তাদের প্রধান টার্গেট আলোচকরা মাহফিল করে ফিরবে। প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে হাইওয়ে রোডগুলা তাদের ডাকাতের কবলে পড়তেছে। প্রিয় ভাইরা আমার, আগেকার সময় দিনে ডাকাতি করত, এখন দিনে তো বাইর হতে পারে না, এখন শেল সেজেছে। শিয়াল যারা এলাকার ভিতরে, শিয়াল কিন্তু দিনের বেলা বাইর হতে পারে না। ওরা রাতেই খোঁজ খবর করে যে কার কোঠার ভিতরে কোন মুরগি আছে। কথা কর না কেন? এখন এই সমস্ত শিয়ালগুলা এখন রাতে বাইর হয়, কারণ আগে দিনের বেলা ডাকাতি করতে পারতো, কোনো সমস্যা ছিল না। এখন রাতে ডাকাতি শুরু করছে, কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, সমাজের ভিতর থেকে এখনো পর্যন্ত জুলুম নির্মূল হয় নাই, জালেম নির্মূল হয় নাই, শুধুমাত্র রূপরেখা পরিবর্তন হয়েছে। এখনো পর্যন্ত জালেমগুলা পালিয়েছে, কিন্তু তাদের দোসরগুলো এখনো পর্যন্ত সমাজের ভিতরে বিস্তরণ করতেছে। এই সমস্ত জালেমদের উত্তরসূরিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ও মার্দে মুসলমান মুজাহিদ, আমরা আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গোলাম ফারুক বাবু সাহেব, উনি এখনই এসতে যাচ্ছেন। কেমন আছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় ভাইজানকে হায়াতের ভিতরে বারাকা দান করুন, সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমি দেখেছি খুব কাছ থেকে, যেহেতু আমার বাসা খুব বেশি দূরে নয়, সাতক্ষীরা জেলার ভিতরে তিনি সুনামের সাথে মানুষের খেদমতের জন্য নিবেদিত একজন প্রাণ। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বারাকা দান করুন। আমৃত্যু জনগণের পাশে থেকে খেদমত করার সুযোগ করে দিন, সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য যতক্ষণ কথা হবে কোরআন থেকে কথা হবে, কারোর কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কি কষ্ট হবে না তো প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা আমার, আসেন আমরা সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। ভূমিকায় কোনো কথা নয়। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সারিবদ্ধভাবে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন সরাসরি আলোচনার দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর পারার মাঝামাঝি, প্রথম সাফার মাঝামাঝি আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু, কাল কিয়ামতের ময়দানে জালেমগুলা নিজেদের হাত তারা নিজেরা দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আফসোস করে করে জালেমরা নিজেদের হাত তারা নিজেরা কামড়াবে। চিৎকার দিয়ে বলেন, কাল কিয়ামতের ময়দানে নিজেদের হাত নিজেরা কামড়াবে কারা? সবাইকে বলতে হবে প্রিয় ভাইরা। দেখবেন অনেকে পেরেশানির ভিতরে পড়লে, নিজের উপরে রাগ হলে অথবা কারোর উপরে রাগ হলে নিজের মাথার চুল তারা নিজেরা টেনে টেনে ছেড়ে। কথা কন না কেন? আক্ষেপের সাথে নিজের মাথার চুলগুলা টেনে টেনে নিজেই ছেড়ে। কাল কিয়ামতের ময়দানে জালেমগুলা, দুনিয়ার জমিনে যে সমস্ত জালেমগুলা ছিল, জুলুম করার কারণে তারা আফসোস করে করে নিজেদের হাত তারা নিজেরা দংশন করতে থাকবে। আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, কেন রসুলের দেখানো পথে চললাম না, কেন আলেম ওলামাদের ডাকা পথে চললাম না। আলেম ওলামারা তো নবীদের ওয়ারিস ছিল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। কারণ আলেম আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলেম ওলামা আসার স্তর এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। কিয়ামত হবে না যতদিন দুনিয়ার জমিনে আলেম ওলামা আসার বার্তা প্রবাহিত হবে ততদিন। নবী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলেম আসার ধারাবাহিকতা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেমগুলো আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, কেন রসুলের দেখানো পথে চললাম না, কেন আলেম ওলামাদের ডাকার পথে আহ্বান করেছিল কেন যাই নাই, কেন গেলাম না, কেন অমুককে বন্ধু বানালাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, দুনিয়ার জমিনে কেন অমুককে বন্ধু বানালাম। কাল কিয়ামতের ময়দানে আফসোস করে আক্ষেপ করে করে দংশন করতে থাকবে, আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, কেন রসুলের দেখানো পথে চললাম না, কেন অমুককে বন্ধু বানালাম। যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামী হওয়া লাগতো। সবাই বলেন, লাগতো। আফসোস করবে, আক্ষেপ করবে। প্রিয় ভাইরা আমার, কেন এই আয়াতে কারিমা নাযিল করলেন? আল্লাহর নবীর মাক্কি জিন্দেগিতে প্রিয় ভাইরা আমার, ভাইজান কি কথা বলবো? প্রিয় ভাইরা আমার, এই যে দুইটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে, আল্লাহর নবীর মাক্কি জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়ে মাক্কি জিন্দেগিতে এই দুইটা আয়াতে কারিমা নাযিল হয়েছে। তাফসীর মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখতে যে তিনি বিশদ আলোচনা করতেছেন, সংক্ষিপ্ত পরিসরে শানে নুজুল বলার সাথে
আপনাদের আলোচনা বোঝানোর সাথে সংক্ষিপ্ত পরিসরে শানে নুজুলটা বলতেছি। সম্মানিত ভাইরা আমার, তৎকালীন সময়ের মক্কার জিন্দেগীর একজন ধনাঢ্য পরিবারের সন্তান, তাফসীরের ভিতরে যার নাম আসছে উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, টাকা পয়সা অর্থ সম্পদ সমাজের ভিতরে কম নাই, কিন্তু যশ নাই, খ্যাতি নাই। আমার যশ খ্যাতি বৃদ্ধি করার জন্য, সমাজের ভিতরে সম্মান বৃদ্ধি করার জন্য এই সমাজের ধনাঢ্য এবং সম্মানীয় শ্রেণীর মানুষদেরকে একটা সাজের জন্য আমার বাড়িতে ইনভাইট করতে চাই, দাওয়াত দিতে চাই। দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াতের লিস্টে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিফ গেস্ট করে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উকবা ইবনে আবি মুইতের বাড়িতে চলে আসছে, আল্লাহর নবীর সামনে খানা পরিবেশন করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুইত, তুমি শুনে নাও, আমি মুসলমানদের নেতা, আমি কোনোদিন কোনো বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, রে উকবা ইবনে আবি মুইত, আমি মুসলমানদের নেতা, আমি কোনোদিন কোনো বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি না। আর আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমরা রাসূলের পাক্কা উম্মত দাবি করি, আল্লাহর নবীর সুপারিশ দাবি করি, আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার আশা দাবি করি, কিন্তু সেই নবীর উপরে টিক্কা দিয়ে আমরা মুশরিকদেরকে বন্ধু বানাই। কথা কোন ঠিক কিনা? আমরা কথাই কথাই বলি, হিন্দু মুসলিম ভাই ভাই, বিড়ি টানি খাই খাই, এক টান বিড়ি খাওয়ার জন্য, এক কাপ চা খাওয়ার জন্য মুশরিককে আপনি ভাই বানাইয়া দেন। কথা কন দেখেন প্রিয় ভাইরা আমার, মুশরিকরা কোশ্চিন কালো আমাদের বন্ধু ছিল, ভারত চিরকালের জন্য আমাদের শত্রু, তারা কোনোদিন আমাদের বন্ধু ছিল না। যারা এই ভারতকে আমাদের বন্ধু বানানোর চেষ্টা করেছে, তারাই এ দেশের শত্রু, জাতির শত্রু। কথা কোন ঠিক কিনা? কারণ এই ভারতের মসনদে, ভারতের এই রসায়নে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহকে মিথ্যা মামলা দিয়ে কারাগারের ভিতরে 13 বছর বন্দী করে রেখেছিল। এই ভারতের মদদে আমাদের কোরআনের পাখিদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হককে নিজের বিবাহিতা স্ত্রীকে রিসোর্টে নিয়ে যাওয়ার পরেও 3 বছর কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল। কথা কোন ঠিক কিনা? এই ভারতের মসনদকে টিকে রাখার জন্য, ভারতের মদদে আমার এই 92% মুসলমানের ভূখণ্ডে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য হাজার হাজার আলেমদেরকে তারা আয়না ঘরের ভিতরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। অতএব যারা ভারতকে বন্ধু বানানোর চেষ্টা করেছিল, আগামীতে করবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। মুসলমান কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন সারা পৃথিবীতে যখন হাসিনা সরকারের পতন হয়ে গেল, হাসিনা সরকারের যখন পতন হয়ে গেল, আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের ছোট্ট মাতৃভূমি বাংলাদেশ, আপনারা অনেকেই ধারণা করেছিলেন ভারত মনে হয় 3 দিক দিয়ে চাপ দিয়ে ফিসে ফেলবে। কথা কন ঠিক কিনা? কথা কন প্রিয় ভাইরা আমার, মুসলমান বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, আর দেশ বিপদে পড়েছে এখন ডক্টর ইউনুস। কথা কন, মুসলমান বিপদে দোয়া ইউনুস, আর এখন দেশ বিপদে ডক্টর ইউনুস। আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তিনি সারা পৃথিবীতে সুনামের সাথে এতটা ইজ্জত কামাই করেছেন, কার সঙ্গে খেলা করবে? একটু খেয়াল করে দেখেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি যখন প্রফেসর হিসাবে যখন লেকচার দেন, হাজার হাজার প্রফেসর ছাত্রের ন্যায় সামনে খাতা এবং কলম নিয়ে বসে থাকে। আর ভারতের গোমূত্র খাওয়া, সে কয়েক বছর পূর্বেও সে রেল স্টেশনে চা বিক্রি করত। তার কি হিম্মত আছে নাকি এমন প্রফেসরের সঙ্গে লড়াই করার? প্রিয় ভাইরা আমার, এজন্য ডক্টর ইউনুস বাদে যদি অন্য কেউ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করত, আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারতেন যে ভারত আমাদের কেমন মাত্রার বন্ধু। কথা কন রাখে, বন্ধুর পরিচয় দিয়েছে, হঠাৎ করে পেঁয়াজ এবং আলু বন্ধ করে দিয়েছে। কথা কন, শুধুমাত্র 2 চালান পাকিস্তান শুধু পেঁয়াজ পাঠাইছিল, তাতে বাংলাদেশ 6 লাখ। সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের সোনার কৃষকদের পেঁয়াজগুলো যখন বাজার আমদানি হয়ে গেল, আলুগুলো আমদানি হয়ে গেল, তারা নিজেদের পচা পেঁয়াজ নিজেরাই রাস্তার ভিতরে গড়াগড়ি খাচ্ছে। আর তারা এখন আন্দোলন করতেছে সরকার বিরুদ্ধে যে মোদি হটাও, দেশ বাঁচাও। কথা কন ঠিক কিনা? এখন নিজেরা যে কূপ খুঁড়েছিল
যে কুয়া খনন করেছিল অন্যকে ফেলার জন্য, নিজেরাই সেই কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। কথা কন ঠিক কিনা? এজন্য মুসলমানদের সঙ্গে যারাই লাগতে আসবে, ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান করবে, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে লাঞ্ছনা এবং অপমান দিয়ে জমিন থেকে ধূলিসাৎ করে দিয়ে দিবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সামনে যখন খানা পরিবেশন করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুঈত, আমি মুসলমানদের নেতা, আমি কোনোদিন কোনো বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি? আল্লাহর নবী যখন এই প্রস্তাব দিয়ে দিলেন, উকবা ইবনে আবি মুঈত মনে মনে ভাবলেন, আল্লাহর নবী যদি এখন আমার বাড়িতে খানা গ্রহণ না করে চলে যায়, পেস্টি সাম্পার হয়ে যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে শুধু তাই বলেন। দুনিয়ার জমিনে যে কোনো সত্যের বিনিময়ে আমার বাড়িতে আপনাকে এখন খানা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুঈত, তুমি শুনে নাও, তুমি যদি এখনই আমার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও, তাহলে আমি সাক্ষ্য দিব এবং আমি তোমার বাড়িতেই খানা গ্রহণ করব। উকবা ইবনে আবি মুঈত কাল বিলম্ব করলেন না, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী খানা গ্রহণ করে চলে গেলেন। উকবা ইবনে আবি মুঈতের একেবারে কাছের বন্ধুর নাম ছিল উবাই ইবনে খলফ, ইসলামের কঠোর দুশমন। কানের ভিতরে যখন এই খবর পৌঁছে গেল, কাল বিলম্ব করলেন না, লাংটা তরবারি নিয়ে ছুটতে ছুটতে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেলেন। রে বন্ধু, শুনলাম বাপদাদার ধর্মের মুখে লাথি মরে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। বলল, ওই সময় যদি মুহাম্মাদের কথা না শুনতাম, তাহলে মুহাম্মদ আমার বাড়িতে খানা গ্রহণ করতো না, আমার পুরা মজলিসটাই একেবারে শেষ হয়ে যেত। প্রকৃতপক্ষে কালিমা গ্রহণ করি নাই, মুহাম্মাদের সঙ্গে আমি ছলনা করেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। দেখবেন, জালেমের সময় বড় এলাকার ভিতরে পাক্কা নেতা ছিল, জুলুম করতে কম করে নাই। এখন বর্তমান জালেমদের নেতাগুলা পালিয়েছে, তারা এখন বর্তমান জামাত ইসলামে নাম লাগাচ্ছে। এখন আমাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করতেছে। কথা কন না প্রিয় ভাইরা? বুঝতে হবে একেবারে পাক্কা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর। মানে বৃষ্টি যেদিক দিয়ে পড়বে, ছাতা সেই দিক দিয়ে ধরবে। হ্যাঁ, আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে প্রিয় ভাইরা? সম্মানিত ভাইরা আমার, উবাই ইবনে খলফ ডাক দিয়ে বললেন, যদি তাই হয় তাহলে প্রমাণ দাও, কি প্রমাণ চাও? যাও যাও যাও, মুহাম্মাদের সামনে চলে যাও, মুহাম্মাদের চেহারার দিকে একটাবার থুতু ছিটাই দিয়ে আসো। যদি আল্লাহর নবীর চেহারার দিকে থুতু ছিটাই দিতে পারো, আমি বুঝে ফেলবো তুমি প্রকৃতপক্ষে ইসলাম কবুল করো নাই, বাপদাদার ধর্মের উপর ইস্তেকামত রয়েছো। কাল বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে জাহান্নামের কীট উকবা ইবনে আবি মুঈত থুতু ছিটাই দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর এত সুন্দর চেহারা ছিল, বুখারীর বর্ণনায় চলে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মক্কার রমণীরা প্রশ্ন করলেন, ইয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর চেহারার বর্ণনাটা একটাবারে দিয়ে দেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কার রমণীদেরকে ডাক দিয়ে বললেন, রে মক্কার রমণীরা, তোমরা শুনে নাও, মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই মিশরের রমণীরা মালটা কাটা বাদ দিয়ে নিজেদের আঙ্গুলগুলা কেটে ফেলে দিয়েছিল। ওই মিশরের রমণীরা যদি আমার দোজাহানের কান্ডারির নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারাটা একটাবার দেখতো, হাত কাটতো না রে, হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, তারা একটাবারের জন্য টের পেত না। এত সুন্দর মায়াবী চেহারা ছিল। সেই নবীর চেহারা মুবারকের দিকে জাহান্নামের কীট উকবা ইবনে আবি মুঈত থুতু ছিটাই দিয়েছেন। আল্লাহর নবী মক্কার জিন্দেগিতে কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো সৈন্য নাই, আস্তে করে মুখের ভিতর থেকে এভাবে করে থুতুগুলা মুছতেছেন। আল্লাহর নবীর কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, একেবারে ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়ে মক্কার জিন্দেগির কথা বলতেছে। আল্লাহর নবী আস্তে করে মুখের ভিতর থেকে এভাবে করে থুতুগুলা মুছতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, উকবা ইবনে আবি মুঈত, তুই শুনে নে, তুই শুনে নে, আজকে এই মক্কার জিন্দেগিতে আমাকে মজলুম অবস্থায় পেয়ে, আমাকে একাকী অবস্থায় পেয়ে আমার উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালালি, আমার চেহারা মুবারকের দিকে তুই থুতু নিক্ষেপ করে দিয়ে দিলি। ওগো উকবা ইবনে আবি মুঈত, তুই শুনে নে, সময় যদি কোনোদিন পরিবর্তন হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর দেহ থেকে কল্লাগুলো আলাদা করে দিয়ে দিব। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নবীর সঙ্গে আমরা কথা মিলিয়ে এই কথা বলতে চাই, যারা 17 বছরের ক্ষমতার মস্তদে টিকে থেকে আলেম ওলামাদের রক্ত ঝরে
ঝুলিয়েছো, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছো, প্রতিটা রক্তের ফোঁটার প্রতিশোধ এই 92% মুসলমানের ভূখণ্ডে তাওহীদে মুসলমান না একদিন নিয়ে নিবে। কথা কারণ ঠিক কিনা? কারণ শত শত আলেম ওলামাদের গলার ভিতরে তোমরা ফাঁসির রশি ঝুলাইয়েছো, তোমরা হাজার হাজার মানুষকে তোমরা আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে তোমরা কারেন্ট শর্ট দিয়েছো, কারেন্ট শর্ট দিয়ে তোমরা জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো, কারেন্ট শর্ট অন্যকে খাইয়েছো। কেমন লাগে জাতি তোমাদেরকে খাইয়ে একটু দেখাতে চাই। কথা কান না কেন? শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। সময় আসলে অবশ্যই বাংলার পার্লামেন্টে বিচার করা হবে। কথা কান ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। রব্বুল আলামিন কাল বিলম্ব করলেন না, ডাক দিয়ে বললেন, হাবিব চেহারা মলিন হলো কেন? টেনশন করতেছেন কেন? চিন্তা করতেছেন কেন? চিন্তা করবেন না, টেনশন করবেন না। কারণ আপনাকে যারা মহাব্বত করবে না, আপনাকে যারা ভালোবাসবে না, তারা ঈমানের দাবি করতে পারবে না। লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত তোমাদের বিবি, বাল বাচ্চা, পরিবার পরিজন, সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছুর থেকে আমি নবী তোমাদের কাছে প্রিয় না হতে পারবো। দুনিয়ার সব হতে পারবা কিন্তু ঈমানদার হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় নবীর শান মান ইজ্জতে অপমান কবুল হয়ে গেল। রব্বুল আলামিন কাল বিলম্ব করলেন না। এই 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত জালেমগুলো কাল কিয়ামতের ময়দানে নিজেদের হাত তারা নিজেরা কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, কেন রাসূলের দেখানো পথে চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, দুনিয়ার জমিনে কেন অমুককে বন্ধু বানালাম। দুনিয়ায় যদি অমুককে বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমাদেরকে এমন জাহান্নামী হওয়া লাগতো না। আফসোস করবে, কেন গেলাম না, কেন আলেমরা ডেকেছিলেন সত্যের পথে, হকের পথে, কেন আলেমদের কথা শুনি নাই। বিশ্ব নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবারও বলছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্ব নবী আমার বলেন, যে যে দলের, যে যে ব্যক্তির অনুকরণ করে চলবে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, স্পষ্ট হয়ে যেতে হবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। নবী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলেমদের আসার ধারাবাহিকতা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। আলেমরা সত্যের পথে ডাকতেছে। আপনারা যদি আলেমদের সত্যের পথে যদি আপনারা আহ্বানে যদি সাড়া দিয়ে আপনারা আসতে পারেন, ইসলামের পথে যদি আপনারা খেদমতের আঞ্জাম দিতে পারেন, তাহলে আপনাদের হাসর নাসর হবে নবীর সঙ্গে। কথা কন। আর যদি দুনিয়ার জমিনের কোন তাগুত শক্তির নেতৃত্ব বাস্তবায়ন করার জন্য, এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যতই আপনি চাল্লা দেন না কেন, যতই আপনি তাসবিহ পড়েন না কেন, যতই আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না কেন, যতই আপনি যাকাত দেন না কেন, যদি আপনার ইসলামের সঙ্গে সুসম্পর্ক না থাকে, ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক না থাকে, যদি আপনি তাগুত শক্তির গোলামি করে জীবন অতিবাহিত করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই সমস্ত তাগুতদের নেতৃত্ব মেনে নিয়ে কাল কিয়ামতের ময়দানে ওই তাগুত শক্তির আনুগত্য করতে করতে কাল কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। এবং হাসর নাসর হবে ওই তাগুত লিডারের মাধ্যমে। যে তাগুত দুনিয়ার জমিনে শুধু পিস খায় নাই, তারা রডের বদলে তারা বাঁশ ঢোকাই দিয়ে রাস্তাগুলো নির্মাণ করেছিল। দুনিয়ার জমিনে সামান্য একটা পদ্মা সেতু তৈরি করতে গিয়ে ওরা কোন 37টা পদ্মা সেতু তারা পেটের ভিতরে ঢুকিয়েছিল। এই সমস্ত নেতাদের নেতৃত্ব মেনে নিয়ে দুনিয়ার জমিনে যদি আপনি নেতৃত্ব কায়েম করার জন্য যদি আপনি নির্বাচনে ভোট দেন, আপনি যদি তাদের সমর্থন দেন, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি আন্দোলনে শরীক হয়ে যান, এর জন্য যদি আপনি রক্ত ঝরান, এমনকি জীবন দেন, তাহলে তাগুত শক্তির নেতৃত্ব এবং গোলামি মানতে মানতে হাসরের ময়দানে ওই তাগুত লিডারের আনুগত্য স্বীকার করে হাসরের ময়দানে আপনাকে তাগুদের গোলামি করতে করতে দোজখের ভিতরে যাওয়া লাগবে। কথা ক্লিয়ার?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বললেন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেমগুলা তাদের কৃত কর্মের জন্য, জুলুম করার জন্য তারা আফসোস করবে এবং নিজেদের হাত তারা নিজেরা দংশন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরা 42 নম্বর আয়াতে কারিমার ভিতর রব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবউনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করে বেড়াতো, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করত, অন্যায়ভাবে দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করে বেড়াতো, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই কাল কিয়ামতের ময়দানে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্র আয়াতে কারিমার আলোকে আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহর কিতাবুল কাবায়ের থেকে শিক্ষা নেওয়ার জন্য ছোট্ট একটি ঘটনা আমরা এখানে অ্যাড করতে পারি। আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন আমি একদিন পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম 3 রাস্তার মোড়ে এক যুবক গায়ের ভিতরে চাদর দিয়ে আবৃত করা, ওই যুবক মানুষদেরকে হাত ছানি দিয়ে দিয়ে ডাক দিয়ে আহ্বান করতেছে, রে দুনিয়ার মানুষেরা তোমরা অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করো না, দুনিয়ার জমিনে তোমরা জুলুম করো না, দুনিয়ার জমিনে তোমরা জালেম হয়েও না, দুনিয়ার জমিনে জুলুম করে আমার মতো ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যেও না। আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন আমার জানার বড় কৌতূহল হলো এই যুবক কেন 3 রাস্তার মোড়ে মানুষদেরকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য সাবধান করতেছে। আমার বড় জানার আগ্রহ হলো। যখন আগ্রহ জাগলো আমি ওই যুবকের কাছে যে যখন প্রশ্ন করলাম, যুবক ডাক দিয়ে বলল, রে পথিক, জানি না আপনার পরিচয় কি, কোথা থেকে আসছেন তাও জানতে চাই না, কিন্তু আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে সেই দিনের পর থেকে আজ পর্যন্ত এই সমাজের মানুষদেরকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আমি সাবধান করি। আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন আমার জানার কৌতূহল আরো দ্বিগুণে বেড়ে গেল। আমি যুবকের কাছে প্রশ্ন করলাম, রে যুবক কি সেই ঘটনা আমি একটু জানতে চাই। যুবক এবার বর্ণনা করা শুরু করলেন, রে ও পথিক, আমি ছিলাম সমাজের ভিতরে একটু নেতা কোয়ালিটির মানুষ, আমার নেতাগিরির জ্বালায় সমাজের মানুষগুলা স্বাভাবিক জীবন যাপন করতে পারতো না। দেখেছেন না সমাজের ভিতরে কিছু কিছু পাতি নেতা তাদের নেতৃত্বের জ্বালায় ক্ষমতার বলে মানুষগুলা স্বাভাবিক জীবন যাপন করতে পারতো না। এখনো কিন্তু সমাজের ভিতরে হচ্ছে, কথা কন না কেন? না সব মুড়ি পরিষ্কারই গেছে, মুড়ি পরিষ্কারই গেছে নাকি সব? সব কিন্তু আছে, শুধু ঘাপটি মেরে আছে। আপনারা ঘাপটি মেরে থাকেন, আর নড়াচড়া দেওয়ার চেষ্টা করেন না, কারণ একবার নাড়া দিয়ে ফেসে গিয়েছেন, সাধারণ ক্ষমা আপনারা পেয়ে গিয়েছেন। দ্বিতীয়বার যদি নাড়া দেওয়ার চেষ্টা করেন মুসলিম তাওহীদ জনতা নাড়া দেওয়ার তৃতীয়বার আর সুযোগ দিবে না। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বলতেছে আমার নেতৃত্বের জ্বালায় ক্ষমতার বলে আমি মানুষকে মানুষ মনে করতাম না। পথ দিয়ে যাচ্ছিলাম, নদীর কিনারায় দেখলাম জেলে মাছ ধরতেছে, পাতিলের ভিতরে বড় আকৃতির একটা মাছ ধরা পড়ছে। আমি জেলেকে ডাক দিয়ে বললাম, রে জেলে মাছটা আমাকে দিয়ে দে। জেলে ডাক দিয়ে বলল, রে ও নেতা, সেই সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই নদীর ভিতরে জাল বেবি একটাই মাত্র বড় মাছ আমার জালের ভিতরে ধরা পড়েছে। মাছটা নিয়ে আমি এখন বাজারে যাব, বিক্রয় করব, সদাই কিনবো, গোটা পরিবার রাতে সেগুলা ভক্ষণ করবে। ও নেতা, তুমি যদি মাছটা নিয়ে নাও আমার গোটা পরিবার সারা রাত উপোস করে কাটাবে, আমার সঙ্গে বড় জুলুম হয়ে যাবে, আমার সঙ্গে এত বড় জুলুম তুমি নেতা করো না। নেতা ডাক দিয়ে বলেন, কলিজার ভিতরে চুল পরিমাণ দয়া মায়া আমার হলো না, চুল পরিমাণ দয়া মায়া আমার কলিজার ভিতরে হলো না। মাছের গালের ভিতরে আঙ্গুলটা ঢুকায় দিলাম, কানকুর ভিতরে আঙ্গুলটা ঢুকায় দিলাম, আমি আঙ্গুলটা ঢুকাই দিয়া সিনাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পেছনের থেকে আওয়াজ আসতেছে, ওই জেলে ডাক দিয়ে বলল, রে নেতা, আমি জানি দুনিয়ার জমিনে কোনো কোর্টে, কোনো আদালতে, কোনো থানায় যে তোমার বিরুদ্ধে মামলা দিয়ে আমি বিচার পাবো না, কারণ কোর্ট তোমাদের, আদালত তোমাদের, পুলিশ তোমাদের, প্রশাসন তোমাদের, দুনিয়ার আইন আদালত সব কিছু তোমাদের অনুকূলে, কোথাও যে আমরা বিচার পাবো না, কিন্তু যার কাছে বিচার দিলে বিচার পেয়ে যাব, ওই মালিকের কাছে বিচার দিয়ে দিলাম, এর বিচার আমার আল্লাহ করবে। 17 বছর পর্যন্ত বিচার দিয়েছেন কার কাছে? দুনিয়ার জমিনে বিচার দেওয়ার জায়গা ছিল আমাদের? কি কথা কন?
বাংলাদেশের ভিতরে সবচেয়ে নির্যাতিত জেলা হলো সাতক্ষীরা জেলা। কথা কন, সারা বাংলাদেশের মাটিগুলা যদি একত্রিত করা হয়, সাতক্ষীরার মাটি যদি একত্রিত করা হয়, শহীদের রক্তের গন্ধ সাতক্ষীরার মাটিতে সব থেকে বেশি। কথা কন না কেন? আমরা সবচাইতে বেশি ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যম দিয়ে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা সংগ্রাম করেছি। এমনও ব্যক্তি রয়েছে 40টা 50টা পর্যন্ত মামলা। কথা কন, আপনারা দেখেছেন গায়ের রক্ত বিক্রয় করে তারপর হাজিরার দিনে তারা হাজিরা দিয়েছে। এমনও দিন আমার এই ইসলামী আন্দোলনের উর্বর মাটি সাতক্ষীরার ভূমির এই জনগণ, তারা ইসলাম প্রেমিক মানুষগুলা এই প্রকাশ তারা সমাজের ভিতরে দিয়েছে শুধুমাত্র ইসলামকে জমিনের ভিতরে উজ্জীবিত রাখার জন্য। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বলেন, পেছনের থেকে যখন এই আওয়াজ দিয়ে দিলেন এর বিচার আমার আল্লাহ করবে, আমি সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম। অসতর্কতাবশত এই আঙ্গুলের ভিতরে মাছের একটা দাঁতের আল বসে গেল। বাড়িতে চলে গেলাম, ঝাড়ামের স্ত্রীর সামনে মাছটা ফেলে দিয়ে দিলাম। ডাক দিয়ে বললাম, রে প্রাণের স্ত্রী, মাছটা নাও, সুন্দর করে বোনা করবা, রাতে কিন্তু তুমি আর আমি মজা করে খাবো। এই বলে যখন অন্য কাজের উদ্দেশ্যে বাইরে হয়ে গেলাম, রাত যত গভীর হয় আঙ্গুলের ভিতরে যন্ত্রণা তত বৃদ্ধি হয়, রাত যত গভীর হয় আঙ্গুলের ভিতরে যন্ত্রণা তত বৃদ্ধি হয়ে যায়। খুব সকালবেলা পার্শ্ববর্তী সদর হাসপাতালে কমিউনিটি সেন্টারে চলে গেলাম, এমবিবিএস ডাক্তারে দেখালাম। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এমবিবিএস ডাক্তার বললেন, রে যুবক, তোমার আঙ্গুলের ভিতরে এমন এক ধরনের জীবাণু প্রবেশ করেছে, এখনই যদি আঙ্গুল কেটে বাদ না দেওয়া হয় তাহলে জীবাণুটা আস্তে আস্তে হাতের ভিতরে ঢুকতে পারে। আঙ্গুল কেটে ব্যান্ডেজ করে দিয়ে দিলেন, যন্ত্রণা কমে না। কয়েকদিন পরে ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক্তার হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দিলেন, যন্ত্রণা কমে না। কয়েকদিন পরে ডাক্তারের কাছে চলে গেলাম, ও ডাক্তার, কি খেয়ে লেখাপড়া শিখছেন, যন্ত্রণা তো কমে না। ডাক্তার এবার পরীক্ষা নিরীক্ষা করে হাতের এখান থেকে কেটে বাদ দিয়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, রে যুবক, এবার যদি জীবাণু তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আর বাঁচানো যাবে না, কারণ কাটার কিন্তু আর কোনো জায়গা নাই। কলিজার ভিতরে মৃত্যুর ভয় তৈরি হয়ে গিয়েছে। জালেমরা সারা জীবন জুলুম করার পরে যখন মৃত্যুবরণ করে অথবা বিপদে পড়ে, তখন আমাদের মতো আলেমদের তালাশ করে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? ও বেঈমান, ও নাফরমান, সারা জীবন তুমি আলেমদের বিরোধিতা করেছো, সারাটা জীবন তুমি কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো। এখন তোমার মৃত্যুর পরে আমার মতো আলেম ডাকো জানাজা পড়ানোর জন্য। আমার মতো আলেম যাবে তোমার মতো শয়তানের জানাজা পড়াতে, কিন্তু মাগার উজু করি যাবে না। কারণ সারা জীবন, একটি ঘন্টা, একটি দিন, একটি রাত তুমি ইসলামের পক্ষে কাজে লাগো নাই। সারাটা জীবন তুমি কোরআনের বিরোধিতা করেছো, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছো, সারাটা জীবন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছো, সারাটা জীবন হুজুরদের বিরোধিতা করেছো। তুমি শয়তান মারা গিয়েছো, তোমার জানাজা দেওয়াও যা, না দেওয়াও তা। ও মালায়নের মতো, হিন্দুর মতো তোমাকে মাটির ভিতরে পুঁততে হবে, না হয় আগুনের ভিতরে পুড়েই ছাই করে দিতে হবে। কারণ তুমি শয়তান মারা গিয়েছো, তুমি শয়তান মারা গিয়েছো, তোমাকে এখন জানাজা দিতে হবে। এটা কোন কিতাবে কোন পৃষ্ঠায় লেখা আছে? কারণ তুমি তো পাক্কা জালেম, আর জালেমের জানাজা দেওয়ার দরকার নেই। সম্মানিত ভাইরা আমার, যুবকের কলিজার ভিতরে যখন ভয় সৃষ্টি হয়ে গেল, আলেম তালাশ করলেন, আলেম তালাশ করলেন। আলেমদের কাছে যখন এই প্রস্তাব রাখলেন,